আমরা অনেক ভিডিওতে স্টুডেন্টদেরকে দেখি যে দাদা আমি আর্টস নিয়ে পড়েছি কি করব। তো আমাদের আর্টস বলতে 2-4টে বিষয় জানি, অনার্স আর পাস কোর্সে পড়ো, এর থেকে বেশি কিছু আমাদের জানা নেই। তো আর্টস নিয়ে পড়াশোনা করে কে কোনো একটা স্টুডেন্ট ভালো কেরিয়ার অপশন করতে পারে, এটা আমি ম্যাডামের কাছ থেকে জানি। আমার নাম তরন্নুম বেগম, আমাকে সবাই তনু ম্যাম নামেই চেনে, তো তোমরা সবাই আমাকে তনু ম্যাম নামেই বলতে পারো। এই মানে দাদা যেটা বললেন যে আর্টসের স্টুডেন্টের জন্য কি আছে, এটা একটা খুব বড় একটা প্রশ্ন আজকের সমাজে। আমাদের আর্টসের স্টুডেন্টের জন্য প্রচুর স্কোপ আছে, যেটা স্টুডেন্টরা জানেই না। হয়তো অধিকাংশ স্টুডেন্ট জানে, তো অধিকাংশ জানে না। আর্টস অ্যান্ড কমার্সের জন্য প্রচুর ওদের কিন্তু স্কোপ আছে, জব ওরিয়েন্টেড প্রচুর কোর্স আছে, যেটা করে তারা নিজেদের ফিউচারে কিন্তু এগিয়ে যেতে পারবে। আমাদের অনেক সাকসেসফুল স্টুডেন্ট আছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, যারা আজকের দিনে যারা পাস, আমার তো ধরুন 11-12 বছরের সংস্থা, তো এই 11 বছরের মধ্যে আমি দেখেছি আমার অনেক সাকসেসফুল স্টুডেন্ট আজকের দিনে তারা নাই করে আজকে 7 থেকে 8 লাখ টাকা পার আনাম তারা কিন্তু ইনকাম করছে। তো সেই রকম কিছু কোর্স আছে যে কোর্সগুলো স্টুডেন্টদেরকে বলতে হবে ফার্স্টে। তো অনেক স্টুডেন্ট আমার কাছে আছে, ম্যাম আর্টস নিয়ে পড়েছি, আমাদের জন্য কি ক্যারিয়ার অপশন আছে। তো প্রথমে আমি এটা বলতে পারি যে আমাদের ক্যারিয়ার অপশন প্রচুর আছে। যেমন ধরে রাখো, আমরা তো আর্টস নিয়ে পড়ছি, কেউ হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটিক্যাল সায়েন্স বা ফিলসফি এসব নিয়ে আমরা পড়াশোনা করছি, ঠিক আছে, কিন্তু এটা আমরা কি জেনারেল লাইনে পড়ছি। আমরা এখানে আমি একটা জিনিস স্টুডেন্টদেরকে ক্লিয়ার করতে চাই, আমরা 4 বছর, এখন তো গ্র্যাজুয়েশন 4 বছর হয়ে যাচ্ছে, আমরা গ্র্যাজুয়েশন 4 বছর করছি। যদি আমি 4 বছরে গ্র্যাজুয়েশন করছি, তাহলে 1 ইয়ারের আমার মানে এমএ হচ্ছে, এমএটা করলাম 1 বছর, তারপরে আমি ভাবছি 5 বছর তো পড়াশোনা করলাম, আমাকে তো কিছু আর একটা করতে হবে। তাহলে কি আছে আমার জন্য অপশন? স্কুল টিচার ছাড়া ওরা অন্য কিছু ভাবে না। তো তার জন্য আবার ওরা কি করছে, আবার 2 বছরের একটা বিএড করছে। টোটাল কত বছর ইনভেস্ট হলো? 7 ইয়ার্স। 7 ইয়ার্স পর সেই স্টুডেন্টও গ্যারান্টি দিতে পারে না যে সে জব পাবে, বা তার গার্ডিয়ানও বলতে পারবে না সে জব পাবে। নো জব অপশন। এখানে ম্যাডাম একটি কথা বলবো যে মোস্ট অফ দেম ফ্রাস্ট্রেটেড, কারণ প্রচুর জনকে দেখেছি, কারণ বর্তমানে তারা প্রিপারেশন নিয়েছিল, ইভেন মানে বিএড করেছে, বিএড করার পর প্রিপারেশন নিয়েছে 2 থেকে 3 বছর, অলমোস্ট তাদের এজ চলে গেছে 28-29। একদম। এবার ফ্রাস্ট্রেটেড যে কি করব, এটা একটা বড় সমস্যা এখন দাঁড়িয়েছে। এই সমস্যার জন্যই আমি এই কথাটা আমি তুলেছি যে 7 ইয়ার্স ওরা লস করছে। তাতে কি হচ্ছে, ওরা নিজেদের বয়সটাকে পার করে দিচ্ছে, 27 হয়ে যাচ্ছে। তারপরে ওরা ভাবছে আমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দিই। কম্পিটিটিভ এক্সামে কি হচ্ছে, দেখুন কম্পিটিটিভ এক্সাম বললেই তো আর হয়ে যায় না। আর আমার এমএ বিএড করা সত্ত্বেও তার নলেজ আলাদা, কম্পিটিটিভ এক্সামের নলেজ আলাদা। কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে আমাদের ম্যাথস, ইংলিশ, রিজনিং এসব মানে একটু জানতে হবে। এবার যখন ওরা কোনো কোচিং করছে, 1 বছর কোচিং এ পেরিয়ে যাচ্ছে, তারপরে প্র্যাকটিস লেভেলে আসছে, তারপরে গিয়েও চাকরি, ততদিনে কি হচ্ছে, ভালো ভালো চাকরি অপশনগুলো ওরা পেরিয়ে যাচ্ছে বয়সের জন্য, কারণ একটা এজ লিমিট থাকে গভর্নমেন্ট জবের জন্য। তো সেক্ষেত্রে কি করে, যদি কোনো স্টুডেন্ট ভাবছে যে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য বিসিএস, আইএএস, ইউপিএসসি এক্সাম আমি ক্র্যাক করবো, তাকে প্রথমেই ভাবতে হবে আমি ক্লাস 10 থেকে এটা শুরু করবো। একদম ক্লাস 10 থেকে যদি ওরা শুরু করে, তাহলে ওদের কি হচ্ছে, 2 বছরের মানে কোচিং এ থাকলো, শিখলো, শেখার পর তারা 3 বছর প্র্যাকটিসে থাকলো, মোটামুটি তাদের এজ হয়ে গেলো 20। তারপরেও যখন এক্সামে নামছে, 2 বছর ওকে চিন্তা করতে লাগলো, এক্সাম দিল, এক্সাম দেওয়ার পর তারপর ওর কিন্তু একটা নলেজ কিন্তু গ্যাদার হলো। যখনই ওর নলেজটা গ্যাদার হয়ে গেল, তখন যখন ও 23 ইয়ার্সে বা 24 বছর বা 25 বছর যখন নামছে, তখন কি করছে, এক্সামটা ক্র্যাক করছে। তো এরকম কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি অনেক স্টুডেন্টকে দেখছি, পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে ভাবে, কিন্তু তারা নিজেদের বয়সটা পার করে দেয় ডিগ্রি পাওয়ার চক্করে। কিন্তু সেই জায়গায় আমি যদি আদার্স স্টেটের কথা বলি, আদার্স স্টেটে আজকে হিউজ অফ লটস অফ এতে আপনি দেখবেন যে আইএস, বিসিএস ক্র্যাক করছে আজকে, ব্যাংকিং সেক্টর, রেলওয়ে, আদার্স স্টেটের ছেলেরাই বেশি আছে, আমাদের স্টেটের কম আছে। তার প্রথম কারণ হচ্ছে আমরা ভাবি অনেক পরে, যার জন্য আমরা পিছিয়ে আছি। তো আমাদেরকে প্রথমেই ভাবতে হবে যে আমরা যদি আইএস, ইউপিএসসি এগুলো যদি ক্র্যাক করতে চাই, আমাকে ক্লাস 10 মানে 9 থেকে যখন আমি 10 উঠছি, আমাকে তখনই কিন্তু এটা ভাবতে হবে, তখন থেকে আমাকে তাতে লেগে থাকতে হবে। এরপরে হচ্ছে, এবার যারা মানে এসব নিয়ে ইন্টারেস্টেড নেই, যারা হচ্ছে গভর্নমেন্টে অনেক মানে ঝামেলা আছে, অনেক পড়াশোনা আছে, মানে অ্যাসুরেন্স নেই পড়াশোনা করার পর পাবো কি পাবো না। তারপরও এবার প্রাইভেট সেক্টরেও অনেক জব আছে, গভর্নমেন্ট সেক্টরেও জব। এখন দেখবেন কি হচ্ছে না, প্রাইভেট গভর্নমেন্ট সেক্টরেও অনেক জব কিন্তু
আপনার কোর্সের উপর ডিপেন্ড হয়ে গেছে। আপনি যদি ব্যাংকে যান, রেলওয়ে, এইসবে যদি দেখেন, দেখবেন বিবিএ বিসিএস স্টুডেন্ট প্রচুর আছে, তারা প্রথম চান্স পাচ্ছে। আমি আপনাকে একটা কোশ্চেন করছি, ধরুন আপনার কাছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স বা যা হোক, আপনি একটা আর্টসের একটা সাবজেক্ট নিয়ে পড়েছেন, আর একটা বিবিএ বিসিএস স্টুডেন্ট এসেছে, তার কাছে কি আছে? বিবিএ বিসিএস স্টুডেন্টের কাছে মার্কেটিং এর নলেজ আছে, ইন্স্যুরেন্স এর নলেজ আছে, সেলস এর নলেজ আছে। আপনার কাছে কি নলেজ আছে? আমি আপনাকে কোশ্চেন করছি। আর যদি আপনারই কোনো কোম্পানি থাকে, হ্যাঁ, তা আপনার কোম্পানিতে আপনি কাকে রিক্রুট করবেন? ফার্স্ট আমি বিবিএ বিসিএস স্টুডেন্ট আপনি রিক্রুট করবেন। তো সেরকম কি হয়ে গেছে, যখন আমরা কম্পিটিটিভ এক্সামে বসছি, ক্র্যাক করছি, তখন আমাদের ভাইবা একটা পার্ট আছে। সেই ভাইবাতে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু সেখানটায় নিজেদের ওই মানে ধরুন যারা বিবিএ বিসিএস স্টুডেন্ট আছে তাদের পয়েন্ট একটু বেশি হচ্ছে, তখন তারা কিন্তু ফার্স্ট চান্স পাচ্ছে। এছাড়া বিবিএ বিসিএ তো এসব সেক্টরে তো লাগছে, তাছাড়া প্রাইভেট কোম্পানিগুলো আছে। আমি বিবিএ বিসিএ এর উপর কিছু স্পেশালাইজেশন কোর্স আছে, আর্টসের স্টুডেন্টদেরকে আমি এগুলো জানাতে চাই। আর্টস অ্যান্ড কমার্স, এবার সায়েন্সের স্টুডেন্টের জন্য তো হিউজ অপশন আছে, আর্টস অ্যান্ড কমার্সের স্টুডেন্টরাও এটা করতে পারে, সায়েন্সের স্টুডেন্টরাও করতে পারে। তো বিবিএ এর উপরে যেমন স্পেশালাইজেশন ধরে রাখুন বিবিএ অ্যাভিয়েশন। অ্যাভিয়েশন যে কোর্সটা আছে, এই কোর্সে কি পড়ানো হয়েছে, আপনাকে এরোপ্লেন সম্বন্ধে সমস্ত কিছু আপনাকে নলেজ দেওয়া হয়। মানে এরোপ্লেনে যেমন এয়ারপোর্টের অনেকগুলো মানে সেক্টর আছে, যেমন টিকিট কাউন্টার আছে, চেকিং পোস্ট আছে, লজ চেকিং আছে, কেবিন ক্রিউ জব আছে, এয়ার হোস্টেসের আছে। তো এই সব জায়গায় আপনাকে জব করতে গেলে কি করতে হবে, আপনাকে বিবিএ অ্যাভিয়েশন নিয়ে পড়তে হবে। এই স্পেশালাইজেশন নিয়ে পড়লে কি হচ্ছে, ওরা এয়ারপোর্টে যে মানে সেক্টর রয়েছে সেই সব সেক্টরে ওরা জব করতে পারবে। এবং যদি কোনো স্টুডেন্টের প্রশ্ন থাকে, ম্যাম এটাতে কি গভর্নমেন্ট জব পাওয়ার কি আশা আছে? হ্যাঁ আছে। মানে যে এয়ারপোর্টে যে জবগুলো হয় সেগুলো মানে আপনি দেখবেন ওইগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য আপনি যে কোনো গভর্নমেন্ট সেক্টরে জবের জন্য আপনাকে কি একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে ক্র্যাক করে আপনাকে গভর্নমেন্ট জব পেতে হবে। কিন্তু যদি গভর্নমেন্ট জব যদি নাও পায় স্টুডেন্ট, মানে বিশেষ করে আর্টসের স্টুডেন্ট, যদি ও বিবিএ অ্যাভিয়েশন নিয়ে পড়ে, মোটামুটি ধরে রাখুন ওদের ফার্স্ট টাইম স্যালারি কিন্তু 30 থেকে 35,000 স্যালারি। হ্যাঁ, মানে 3 বছরের ধরুন কোর্স, 3 বছরের মধ্যে 2.5 বছর থিওরি ওদেরকে পড়ানো হয়, কিছু প্র্যাকটিক্যালও ক্লাস হয়, এবং লাস্ট যে 6 মান্থ থাকে ওটা বিভিন্ন কলেজ ওরা এয়ারপোর্টে নিয়ে গিয়ে ইন্টার্নশিপ করে। সেই ইন্টার্নশিপে ধরুন দেখা যায় অনেক স্টুডেন্ট সেখানেই জব হয়ে যাচ্ছে, এবং সেখানে ওদের একটা বেটার ফিউচার ওরা ওখানে পাচ্ছে, জব ওদের হয়ে যাচ্ছে। 3 বছর পড়াশোনার মধ্যে ওদের কিন্তু জব ওরা পেয়ে যাচ্ছে। তারপরে এখানে মানে এরা তো 30 থেকে 30 অ্যাজ এ ফ্রেশার ওরা পাচ্ছে, কিন্তু যখন ওদের এক্সপিরিয়েন্স বাড়ছে, এক্সপিরিয়েন্সে ধরুন দেখা যাচ্ছে আজকের দিনে আমার অনেক অ্যাভিয়েশনের স্টুডেন্ট আছে যারা মাস গেলে 1.5 থেকে 2 লাখ টাকা মাইনে পাচ্ছে, এবং ইন্টারন্যাশনাল জায়গায় যদি ওরা জব পায় তখন ওদের স্যালারি কিন্তু আরো বেশি বাড়ছে। এটা একটা হলো বিবিএ অ্যাভিয়েশন। তারপরে আপনার হচ্ছে লজিস্টিক অ্যান্ড পোর্ট। লজিস্টিক এর পোর্ট কি আছে, আমরা যেমন ধরুন অনলাইনে আমরা শপিং করি অ্যাপসের মাধ্যমে, তো আমরা যে অনলাইন যে শপিং গুলো করছি, আমাদের যে প্রোডাক্ট সেগুলো কোথায় আসে, হয়তো এয়ারপোর্টেও দেখবেন একটা লজিস্টিকের একটা থাকে, পার্ট আছে। তাছাড়া আমাদের নদী বন্দর আছে, সামুদ্রিক বন্দর আছে, শিপিং এ করে আমাদের অনেক মাল আসছে কন্টেনারে করে। তো সেই সবে যে হিসেব নিকেশ এই যে ডিপার্টমেন্ট গুলো আছে, এই সবে লজিস্টিক অ্যান্ড পোর্টের স্টুডেন্টরা থাকে। এখানেও আপনার স্যালারি স্কেল খুব ভালো। ফার্স্ট টাইম অ্যাজ এ ফ্রেশার 3 বছরের মধ্যে ওরা জব পেয়ে যাচ্ছে, ওদেরকে ওয়েট করতে হচ্ছে না। এখানে 3 বছর দেওয়ার পরই কিন্তু ওদের কাছে একটা জবের অপশন কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসছে। 30 থেকে 35,000 স্যালারি তারা একটা পাচ্ছে, এবং এক্সপিরিয়েন্সের পর তাদের তো নলেজ বাড়ছে, এবং তাদের কিন্তু স্যালারি স্কেলটাও কিন্তু অনেকটা বাড়ছে। এটা একটা লজিস্টিক অ্যান্ড পোর্ট। এছাড়া আছে বিবিএ এগ্রিকালচার। একটা দেখুন সায়েন্সের স্টুডেন্টরা করছে বিএসসি এগ্রিকালচার, যেটা 4 বছরের কোর্স। আর্টসের স্টুডেন্টদের জন্য আছে বিবিএ এগ্রিকালচার। তাহলে বিএসসি এগ্রিকালচার বিবিএ এগ্রিকালচারের মধ্যে কি ডিফারেন্স হলো? বিএসসি এগ্রিকালচার 4 বছরের সায়েন্সের স্টুডেন্টরা যেটা পড়ছে তার মধ্যে ওরা মানে একটা সার কিভাবে তৈরি হয়েছে বা ফার্টিলাইজার যে কোম্পানিগুলো আছে, হার্বাল কোম্পানিতে যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে তার নলেজ তারা ওখান থেকে নিচ্ছে। এবার যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করতে হয়, ঠিক আছে? সেটা মার্কেটে কিভাবে লঞ্চ হয় তার দেখাশোনার দায়িত্ব কাদের উপরে থাকে? বিবিএ এগ্রিকালচারের স্টুডেন্টরা করে। তো এটা একটা বিরাট একটা অপশন তাদের কাছে আছে। এছাড়া যদি এগুলো কি, এটা ম্যানেজমেন্ট লাইন। ম্যানেজমেন্ট লাইনের মধ্যে আপনাকে আমি বললাম বিবিএ আছে, বিসিএ আছে। বিবিএ বিসিএর উপর আপনার স্পেশালাইজেশন আছে। বিবিএ অ্যাভিয়েশন আপনাকে আমি বললাম,
আপনাকে লজিস্টিক অ্যান্ড পোর্টের ব্যাপারটা আমি আপনাকে বলেছি, বিবিএ এগ্রিকালচার বলেছি। এছাড়া হচ্ছে আর একটা হচ্ছে সাইবার সিকিউরিটি। আচ্ছা, সাইবার সিকিউরিটি নিয়ে বলে দেখুন, আমাদের ক্রাইম ব্রাঞ্চে একটা ডিপার্টমেন্ট আছে। তো ক্রাইম ব্রাঞ্চে গভর্নমেন্ট সেক্টরে সেখানেও কিন্তু সাইবার সিকিউরিটি স্টুডেন্টদেরকে রিক্রুট করা হয়। সাইবার সিকিউরিটি, এই যে সাইবার সিকিউরিটিতে স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে হ্যাকিং যে প্রসেস, অনেক কোম্পানি অনেক ডেটা সিকিউর করার একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, কোম্পানি সাইবার সিকিউরিটি স্টুডেন্টদেরকে অ্যাপয়েন্ট করে। তো সেখানেও স্টুডেন্টদের খুব একটা ভালো স্যালারি স্কেল। আমি এখানে যতগুলো কোর্স সম্পর্কে আপনাকে বলছি, প্রত্যেকটা কোর্স 3 বছরের কোর্স, 3 বছরের মধ্যেই তারা কিন্তু জব পেয়েছে। 30 থেকে 35,000 করে তারা কিন্তু স্যালারি পাচ্ছে ভালো কোম্পানিতে। এটা একটা গেল। যদি আপনি হেলথ লাইন নিয়ে যদি বলেন, তাহলে হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আমরা বলছি। হসপিটাল তো ধরুন একটা নার্স আর ডক্টরকে নিয়ে চলছে না, সেই হসপিটালে অনেকগুলো আপনার অফিসিয়াল সেক্টর আছে। সেই অফিসিয়াল সেক্টরগুলোকে ম্যানেজ করছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট। এটাও আপনার 3 বছরে কিন্তু ডিগ্রি কোর্স, ঠিক আছে। এই কোর্স করার পরে স্টুডেন্টদের কাছে অনেকগুলো জব অপশন আছে। হসপিটাল সুপারভাইজার হিসেবে ওরা জব করতে পারবে, নার্সিং ডিরেক্টর হিসেবে কাজ করতে পারে, সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করতে পারে। আরও অনেক বহু সেক্টর আছে যেগুলোতে তারা আরামসে নিজেদের ক্যারিয়ার নিয়ে এগোতে পারবে হসপিটাল ম্যানেজমেন্ট। আর আরও অনেক কোর্স আছে আজকে, মানে আপনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারেন, এটা একটা আপনার কোর্স আছে। আপনি জার্নালিজম নিয়ে পড়তে পারেন। জার্নালিজমে আপনার দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, একটা হচ্ছে মাল্টিমিডিয়া। এসব নিয়ে ডিটেলস আমরা হয়তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। মানে এটা ডিটেলস প্রচুর আছে, মানে একদিনে তো এতগুলো বলা সম্ভব নয়। তো হিউজ অফ কোর্স আছে আর্টসের স্টুডেন্টদের জন্য। আমি তাদেরকে বলবো তারা যেন নিজের ক্যারিয়ার নিয়ে যদি এতই সচেতন আছে, আজকের পরিস্থিতি দেখে তারা যদি মানে নিজেদের ক্যারিয়ার মানে এগিয়ে যেতে যদি চাইছে, আমি তাদেরকে এটাই মানে বলবো যে তোমাদের কাছে অনেকগুলো অপশন আছে, তোমরা এইসব অপশন নিয়ে এগিয়ে যেতে পারো। এবং এইটার জন্য তোমাদের যা হেল্পের দরকার পড়বে, যা গাইডলাইনের দরকার পড়বে, আমরা তোমাদের সাথে আছি। আপনার সাথে যোগাযোগ করবে কি করে? আমার সাথে যোগাযোগ, দেখুন আমাদের ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে গিয়েও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনি ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। আর যদি আরও আপনাদের মানে ক্যারিয়ার কাউন্সিলিং যদি করতে চান, আপনারা আমাদের ইনস্টিটিউটে আসুন। আমরা ফ্রি অফ কস্টে আমরা স্টুডেন্টদের কাউন্সিলিং করে থাকি। আমি স্টুডেন্টদেরকে প্রথমে এটা বলতে চাই, প্রথমে তোমরা তোমাদের নলেজটাকে ক্লিয়ার করো, কোর্স সম্পর্কে জানো, তারপরে তোমাদের কাছে কলেজের অপশনস আসছে, তখন আমি তোমাদেরকে কলেজ সম্পর্কে তোমাদেরকে আমি বলবো। প্রথমে কোর্স সম্পর্কে জানতে হবে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর যদি চাও যে পার্সোনালি ম্যাডামের কাছ থেকে কাউন্সিলিং পেতে, ডেসক্রিপশনে একটি ফর্ম দেওয়া আছে, ফর্ম ফিল আপ করো। খুব শীঘ্রই ম্যাডাম তোমার সাথে যোগাযোগ করে নেবে। এইরকমই কেরিয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।